তো বন্ধুরা, সকালবেলায় আমার যে ডিউটিটা থাকে বুঝতেই পারছো, মেয়েকে এখন নিয়ে যাচ্ছি। এখন স্কুল যাবে, স্কুল যাবার আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা একটু কমেছে। তবু আমাকে ছাতা নিয়ে যেতে হলো, যেহেতু বৃষ্টিটাতে অনেকটা ভিজে যাবে বলে। তো সকালবেলায় ওকে নিয়ে এবার আমি ওকে টোটোর কাছে পৌঁছে দিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো। আজকের ওয়েদারটা শুধু বৃষ্টি আর বৃষ্টি, সকাল থেকে শুধু বৃষ্টি লেগেই আছে, দেখতেই পাচ্ছ। ওয়েদার একদম পরিষ্কার, এখন বৃষ্টিটা জাস্ট ছাড়লো এই মাত্র। তো এবার আমি বাড়ি ঢুকলাম। তো বন্ধুরা, আমার মেয়েকে ওর বাবা স্কুলে দিতে গেছে, মানে রাস্তা পর্যন্ত ছাড়তে গেছে, ওখানে গাড়ি আসবে। তো ততক্ষণে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখতেই পারছো আমাদের চাদরটাও খুব নোংরা হয়েছিল। আমরা 2-3 দিন অন্তর অন্তরে আমি চাদরটা বদলে দিই। আমার মেয়েটার জন্য খুব নোংরা হয় চাদর, তো সেই কারণে আমি চাদরটা বদলে দিচ্ছি। তো একবারে সব কিছু নামিয়ে আমাকে পরিষ্কার করতে হয়। আমার মেয়েটা বিছানায় বসে বসে এটা ওটা সেটা খাবে, দিয়ে নোংরা করে দেয়। তো আমি সেগুলো পরিষ্কার করে চাদরটা পেতে নিচ্ছি। আরও বাকি কিছু কাজ আছে, তো সেগুলো আগে এটা কমপ্লিট করে আমি বাকি কাজগুলোতে হাত দেবো, ততক্ষণ ও দিয়ে আসুক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটু লেট করে করছি, কারণ আজকে আমার একটু ডাক্তার দেখাতে যাওয়া আছে। আজকে আবার ডেকেছে ডক্টর, জুলাই শেষে ডেকেছিল। তো আজকে যাব। তো এবার রেডি হব, আমরা ডক্টরের কাছে যাবো। তো আমার মেয়ে এখন স্কুল থেকে আসেনি, তো ওর খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমাদের জল খাওয়া হয়ে গেছে। তখন বেরোবো, ও বললো যে পুজোটা দিয়ে নি। আমি চান করলাম না, ও চানটা করে নিল। আমি পুজোটা দিয়ে দাও, নয়তো সেই ডক্টর আসবে 12টার সময়। এখন তো আমাদেরকে গিয়ে টিকিট কাটতে হবে, ওখানে বসতে হবে তারপরে। তো চলো যাই। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমি একটা জলের বোতল ভরে নিলাম আর ফাইলটা নিয়ে নিলাম, আমার যা যা ডক্টরের যা ফাইল আছে ওগুলো আছে সব নিয়ে নিলাম। এবার আমি বেরোবো, যে ওর পুজো দেওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে এবার। তো চলো, রেডি হয়ে গেছি, তখন আবার লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, আর দিদির সঙ্গে এসে আবার আমাকে যেতে হবে হেলথ অফিসে। ওর খাবারটা আমি এখানে রেখে দিয়েছি, যে আমি মুড়িটা সামনে রেখে দিলাম, এখানে হচ্ছে বাটিটাও রেখে দিলাম, আর এখানে আমি তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। ও খেয়ে নিবে এসে। ও প্রায় ওর আসতে এখন 11টা বেজে যাবে। তো তারপর তো আমাদের দেরি হয়ে যাবে, যেন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা ইএসআই হসপিটাল চলে এলাম, এবার ঢুকবো। তো এখন গাড়িটা পার্কিং করতে গেল, দিয়ে তারপরে ও লাইনে দাঁড়াবে। দেখতেই পাচ্ছ, মানে বেশি ভিড় নেই, তো এরকম লাইনে দাঁড়িয়ে গেল। কয়েকজনই আছে আজকে, তো আমি একটু পাশে গিয়ে বসলাম। তো হতে চলেছে লাইন কমপ্লিট, ও আর 2-3 জনের পরেই আছে। টিকিটটা নিয়ে এবার ভেতরে যাব। তো দেখতেই পাচ্ছো আমি এখন ডাক্তারের জন্য অপেক্ষা করছি। ডক্টর আসবে 12টার সময়, এখনও দরজাই খুলেনি। 12টা 12:30 দিকে আসবে। আর দেখো এখানে ও আদার্স যেগুলো ডাক্তার দেখানো, তারা দেখিয়ে ওষুধ নিতে দাঁড়িয়ে গেছে। এখানেও অনেকেই এই প্রেগনেন্সির জন্য ডাক্তার দেখাবে, এই যে সবাই বসে আছে একে একে। তো বন্ধুরা, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে এলাম, গাড়িটা নেবে। তো দেখতে পাচ্ছো আমি বেরিয়ে গেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে হেঁটে এলাম, তো গাড়ি ততক্ষণ বের করছে। তো আমার ডক্টর দেখানো হয়ে গেল, আমাকে এখন ভেটেরিনারি স্ক্যান দিয়েছে, তো এটা এখানে হবে না, তো আমাকে এটাকে রেফার করাতে হবে। সেই জন্য কালকে আমাকে আবার আসতে হবে, রেফারের বেনিফিট সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে, তবে এটা রেফার হবে। তো আমরা এইমাত্র ইএসআই থেকে এলাম। তো আজকে ভেবেছিলাম যে আজকে ইউএসজিটা হয়ে যাবে, তো ইউএসজিটা আজকে হয়নি, কারণ আমাকে রেফার করেছে, ওটা বলছে বাইরে থেকেই করতে হবে। সেই কারণে রেফারের কাগজগুলো আমি আমাকে জোগাড় করতে হবে, কাগজগুলো জমা করতে হবে। তো সেই কারণে ওটা কালকে আমাকে যেতে হবে। তো তার মধ্যে আমি কিছু বাজার আনলাম, কিছু
রান্না বান্না করবো। দেখো আজকে বাজারে কি এনেছি, কারণ আমাকে আবার কালকে আবার বেরোবো হচ্ছে বাড়ি যাবো, এই জন্য আজকে বাজারে অল্প স্বল্পই নিয়ে এসেছি। লাউ আছে, ভিন্ডি আছে, আলু আছে, পটল আছে, আদা আছে, পালং শাক। আর এখানে আমি ভাবলাম কি লিচু ছিল, তো জানি না মানে কি ধরনের লিচু, তাই লিচুগুলো দেখাচ্ছে অনেক বড় বড়। তো যখন অর্ডার করেছি তখন দেখছি একদমই ছোট। দেখো এটা কি লিচু, আমারও ফার্স্ট দেখে এই হচ্ছে লিচু, দেখো লিচু। আর টেস্টটাও বন্ধুরা একদমই লিচুর মতো না, একটা আলাদাই টেস্ট, মিষ্টি না। আমাদের ইন্ডিয়ান লিচু সত্যি খুব সুন্দর। আর এটা যে কি লিচু ভগবান জানে, লন্ডন লিচু। হ্যাঁ আমি ভাবলাম অনেক বড় বড়, তো এ তো বিছনটাই বিশাল বড়, কিছুই নেই এটাতে। আর লেখা কি আছে? প্রাইসটাও নিচে দেখো কত কত নিল এটা। এটা এই যে বিক্রি হচ্ছে 112। 112 টাকা কেজি। না না, এই তো এটা কি নাম লেখা আছে, কি বললে? লঙ্গন লিচি, লনগন লিচি, এল ডট আছে। যাই হোক, একটু লিচির মতো টেস্ট নেই। ধরো বাড়ি যাবো না, সবাই খাবো, নিয়ে চলে রেখে দে ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজ আমাদের দিকে তো পাওয়া যায় না, তাই নিয়ে যাবে বলছে। স্টার্ট খোল দিয়ে ঢোকা। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের